তীব্র যানজটে অসহনীয় সুনামগঞ্জ শহর। প্রতিটি পয়েন্টে সকাল থেকে রাত পর্যন্ত এমন যানজট, পথচারী ও জনজীবনে এ নিয়ে নিত্য ভোগান্তি। মূলত জেলার ৩ চাকার বাহনে অতিষ্ঠ হয়ে উঠেছে শহরবাসীর জনজীবন। এসব অবৈধ বাহনের নেই ফিটনেসের অনুমতি, না আছে চালকের ড্রাইভিং লাইসেন্স। ঝুঁকি নিয়ে গাড়ি চালানোর পাশাপাশি সড়কে যেখানে সেখানে গাড়ি পার্কিং করায় সৃষ্টি হচ্ছে যানজট। এতে সড়কে বাড়ছে দুর্ঘটনা ও ভোগান্তি। আমরা আগে যেখানে অফিস টাইমে যাইতাম 5 মিনিট বা 10 মিনিট লাগতো এরকম, এখন সেই পথ যাইতে লাগে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো লাগে। আমরা চাই দ্রুত এটা একটা সমাধান হোক, অবৈধ যানবাহন যাতে বন্ধ হয় এবং নিরাপদ সড়ক চাই। অতিরিক্ত গাড়ির চাপের কারণে, এছাড়াও দেখা গেছে যে অনেক বাইরে থেকে অবৈধ অটোগুলো আসে, তার কারণে আমাদের রাস্তাতে জ্যাম পড়ে যায়। অটোরিকশা দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়ার কারণ হলো যে অন্যান্য শহরগুলোতে অটোরিকশা সরকার উচ্ছেদকে দিচ্ছে, কিন্তু জেলা শহরগুলোতে এসবের কোনো কার্যক্রম আমাদের চোখে পড়তেছে না। সুনামগঞ্জ পৌর কর্তৃপক্ষ বলছে, পৌরসভা থেকে 1300 ইজি বাইক ও 1300 ব্যাটারি চালিত রিকশা লাইসেন্স দেয়া হলেও বাস্তবে তার চিত্র ভিন্ন। পুরো শহরে প্রায় 4000-এর বেশি এসব অনিয়ন্ত্রিত বাহন চলাচল করছে। এতে শহরের আলতাফ স্কয়ার পয়েন্ট, থানা পয়েন্ট, কোর্ট পয়েন্ট সহ প্রায় 13টি পয়েন্টে প্রতিনিয়ত যানজট লেগে থাকছে। যদিও অবৈধ বাহনগুলো দ্রুত জব্দ ও যানজট কমাতে নানা উদ্যোগের কথা জানান এই কর্মকর্তারা। অটোরিকশা এবং ইজি বাইকের যে বিষয়টা আছে, সেটাও আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে, এসপি মহোদয়ের সাথে আলোচনা করে আমরা দেখি অভিযান করে আমাদের যে লাইসেন্সের বাইরে যে সকল অটোরিকশা বা ইজি বাইক আছে সেগুলোকে জব্দ করার বিষয়ে যদি কোনো কার্যক্রম করা যায় আইনগত বিষয়, সেটা আমরা ইজি বাইক আমাদের এই সদরে চলছে এবং যেগুলোর বৈধতা সাবেক মেয়র মহোদয় দিয়ে গিয়েছেন, এগুলোর প্রত্যেকটার ডান পাশ দিয়ে স্থায়ীভাবে বন্ধ করার জন্য আমরা মার্কিং করছি, যাতে করে ডান পাশ দিয়ে যাত্রী উঠতে এবং নামতে না পারে, শুধুমাত্র বাম পাশ দিয়ে উঠবে এবং নামবে। এতে করে যানজট যেভাবে কমে আসবে। যানজট দ্রুত নিরসন করে 22.17 বর্গ কিলোমিটার পৌরসভার সৌন্দর্য ফেরানোর দাবি অঞ্চলের মানুষের। এখন সুনামগঞ্জ।